দর্শক, কিছুটা কমেছে শীতের তীব্রতা, তবে উত্তরাঞ্চল এখনো কাঁপছে। সে বিষয়ে বিস্তারিত জানাতেন যুক্ত হচ্ছে সহকর্মীরা। প্রথমে যাচ্ছি লালমনিরহাটে, সেখানে রয়েছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, লালমনিরহাটে আজকের কি পরিস্থিতি জানাবেন আমাদের? ধন্যবাদ জান্নাত আপনাকে। আপনি জানেন যে গতকালকে সন্ধ্যা থেকে কিন্তু প্রচুর পরিমাণে হিমেল হাওয়া বয়ে যেছে লালমনিরহাটে এবং রাত পর্যন্ত। আজকে দিনের আলো সকাল 9টায় পেরিয়ে গেলেও এখনও কিন্তু সূর্যের মুখ দেখা মেলেনি। প্রচুর কনকনে শীত অনুভূত হচ্ছে অত্র এলাকায়। আজকে আবহাওয়া অফিস বলেছেন কি আকাশে মেঘমুক্ত রয়েছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা স্থানীয় একজনের সাথে কথা বলবো। আজকে শীত কেমন হচ্ছে এবং কি অবস্থা? কঠিন শীত, শীতে কেউ কাজকর্ম করতে পারতেছে না, শীতে খুব কাতর হয়ে গেছি। আচ্ছা, একজন আমাদের পথচারী জানালেন যে আজকে প্রচুর শীত রয়েছে এবং শীতে খেটে খাওয়া মানুষরা কিন্তু বিপদে রয়েছে। পাশাপাশি আমরা হাসপাতালগুলোতে সংবাদ নিয়ে যাচ্ছি, হাসপাতালগুলোতে কিন্তু শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বাড়ছে। কয়েকদিন আগে আবহাওয়া একটু তাপমাত্রা বেড়ে গেলেও এখন কিন্তু আবহাওয়া তাপমাত্রা কমতে শুরু করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সহকর্মী রয়েছেন পঞ্চগড়ে সরকার হায়দারের কাছে। রবিউল হাসান, আপনাকে ধন্যবাদ। আপনি যেমন বলছিলেন লালমনিরহাটের শীতের খবর, একই চিত্র কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি। পঞ্চগড় হচ্ছে হিমালয়ান সমতল অঞ্চল হিসেবে খ্যাত। তো এখানে কিন্তু হিমেল বাতাস বয়ে যাচ্ছে এবং তীব্র বাতাসের গতিবেগ কিন্তু 14 থেকে 18 কিলোমিটার নির্ণয় করেছে আবহাওয়া অফিস। এবং আজকে তাপমাত্রার যে পারদ সেটি কিন্তু 14.3 ডিগ্রি সেলসিয়াস বিরাজ করলেও ঠান্ডার যে তীব্রতা সেটা কিন্তু অনেক বেশি, কারণ বাতাসের হিমেল যে হাওয়া সেইটা কিন্তু কনকনে সেই শীত অনুভূত হচ্ছে এবং সাধারণ খেটে খাওয়া মানুষ কিন্তু এখনো কাজে যেতে পারছেন না। তারা কিন্তু এই যে হিমেল বাতাসের যে ঠান্ডা সেই ঠান্ডায় কিন্তু জুবুথুবু হয়ে পড়েছেন। এবং আমরা যেটা জেনেছি যে এই আবহাওয়া কিন্তু আরও কয়েকদিন বিরাজ করতে পারে। আকাশে কিন্তু মেঘ রয়েছে এই অঞ্চলে এবং যে কোনো সময় বৃষ্টি হতে পারে এরকম আভাসও দিয়েছেন আমাদের আবহাওয়া অফিস। এবং আবহাওয়া অফিস এটাও জানিয়েছে যে এরকম আবহাওয়া কিন্তু আরও কয়েকদিন এই জেলায় বিরাজ করবে। সেই পর্যন্ত সবাইকে সাবধান থাকতে বলেছেন। আমাদের যারা চিকিৎসক রয়েছেন তারা বলেছেন যে এই কয়েকদিন অন্তত শিশু এবং বৃদ্ধদের সাবধানে থাকতে হবে এবং গরম কাপড় আরো পরতে হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। জান্নাত আপনার কাছে।